ওরে বাবা রে, মায়েরি মায়ের চোটে আমার পিছনটা জ্বলে গেল রে। আমাকে বিনা দোষে মারতে কেন গো বউ? ওরে বাবা রে। কি বলি সারা শ্বশুরের বেটা, আমি তোকে বিনা দোষে মারছি? ঘরে যে কোনো বাজার নেই সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? আরে বউ, ঘরে বাজার নেই বলে কি তুমি আমাকে এভাবে মারবে নাকি? তুমি যদি তোমার স্বামীকে এভাবে মারো তাহলে তো বনের সব পশুরা তোমাকে চিঠি করবে গো বউ। তোর কোনো কথাই আমি শুনতে চাইনি। তুই যতক্ষণ পর্যন্ত না বাজার নিয়ে আসবি তোকে আমি মারতেই থাকবো। থামো বলছি বউ, থামো, আমার লাগছে। ওরে ওরে মাইরি, পিঠে এই ডাইনি বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে পালা। মরে গেলাম রে। এই দিনের বেলা কোন শালারে আমাকে ধাক্কা দিল? মনে হচ্ছে কোমরটা বুঝি ভেঙে গেল রে। ইরি মাইরি, ধাক্কা খাওয়ার মতো আর কোনো পশু পেলাম না। এই শালা বারো বেটার সাথে ধাক্কা খেতে হলো। এই শালা মিষ্টি বেটা, তুই তাহলে আমাকে ধাক্কা দিলি? দিনের বেলায় কি তুই কানা হয়ে গেছিস নাকি? চুপ শালা বানর বেটা, আমি কানা নই, তোর চোদ্দ গোষ্ঠী কানা। আমি তো ভেবেছিলাম কোনো সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো বুঝি, এই জন্য কিছু বলছি না। এখন দেখছি তুই। হ্যাঁ হ্যাঁ রে, ঘরে বউ থাকতে তোর মাথায় এত বাজে চিন্তা? ছি 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 ছি। দাঁড়া, আমি ভাবিকে গিয়ে সব বলবো। সুন্দরী মেয়ের সাথে ধাক্কা খাওয়ার শখ ভাবি তোকে মিটিয়ে দিবে। ইরি মাইরি, কি বলতে কি বলে ফেললাম। ও জানতে পারলে তো আমাকে মেরে পিছন গরম করে দিবে। তোর পিছন গরম দিবে তাতে আমার কি? আমি তো এখনই গিয়ে বলবো। আমার পা ছাড় বলছি, ছাড়, আমাকে যেতে দে। আরে তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করবি কি করে? প্লিজ বন্ধু, প্লিজ, তুই বলিস না রে। এমনি আজ অনেক মার খেয়েছি রে বন্ধু। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম। আর কখনো যদি এভাবে বলিস সেদিন কোনো ক্ষমা হবে না। সোজা গিয়ে ভাবিকে বলে দেব। চাঁদপুরের মুড়ি সিলেটের ডালপুরি রংপুরের মরিচ দিয়ে বানাই দেখো না রে, ঝালমুড়ি খাইয়া দেখো না ও পাবলিক ভাই, ঝালমুড়ি খাইয়া দেখো না। ও মা, এত সুন্দর হ্যান্ডসাম শিয়াল ঝালমুড়িওয়ালা কোথা থেকে এলো? যেমন দেখতে তেমন তার গানের গলা। আমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেলাম। এই যে হ্যান্ডসাম ঝালমুড়িওয়ালা, শুনছেন? জি ম্যাডাম, বলুন আপনাকে কত টাকা ঝালমুড়ি দিব? আমাকে 20 টাকার ঝালমুড়ি দিন তো। এই হ্যান্ডসাম বয়, আপনি তো খুব সুন্দর ঝালমুড়ি বানাতে পারেন। আমি তো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি। এখন তো ঝালমুড়ি খেয়ে আপনার প্রেমে বেশি হাবুডুবু খাচ্ছি। কি বলছেন ম্যাডাম? ঝালমুড়ি খেয়ে কি কেউ ঝালমুড়িওয়ালার প্রেমে পড়ে নাকি? আমি তো প্রেম বিক্রি করি না, ঝালমুড়ি বিক্রি করি। আমি কিন্তু আপনার সাথে প্রেম করতে পারবো না ম্যাডাম। কি বললি ঝালমুড়িওয়ালা বেটা? তুই আমার সাথে প্রেম করবি না? আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ঝালমুড়িওয়ালার সাথে প্রেম করতে চাইছে, এটা তো তোর কপাল। আর তুই আমাকে ভাব দেখাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে আরে, কি করছেন ম্যাডাম, কি করছেন? আমার ঝালমুড়িগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি বিক্রি করবো? হায় হায় রে, থামুন বলছি, থামুন। মরণ, আমি তোর সাথে প্রেম করতে চাইছি আর তুই তোর ঝালমুড়ি নিয়ে পড়ে আছিস। এখনো সময় আছে, তুই ভালোই ভালোই রাজি হয়ে যা বলছি। তা না হলে আজকে তোর সব ঝালমুড়ি আমি নষ্ট করে দেব। না না, আমি আপনার সাথে কখনোই প্রেম করবো না। আমি শুধু ঝালমুড়ি বিক্রি করবো। না, এভাবে কাজ হবে না। দাঁড়া, তোকে আরো ভালো করে মজা দেখাচ্ছি। তুই প্রেম করবি না, তোর বাপ প্রেম করবে রে। আরো জোরে মারো টান, হেইয়ো, জোর হলো না, হেইয়ো। আমাকে ছেড়ে দিন বলছি, আমি ঝালমুড়ি বিক্রি করবো। ঝালমুড়ি আমার জীবন, ঝালমুড়ি আমার মরণ। আমি কোনো প্রেম করবো না। প্রেমে মরা জলে ডুবে না, ও প্রেম করতে যেদিন ভাঙতে একদিন মরণ। প্রেম আর করো না দরদি, প্রেমে মরা জলে ডুবে না। এজন্য আমি প্রেম করবো না। ম্যাডাম, আমার গান শুনে বুঝলেন তো?
আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমাকে এক্ষুনি আই লাভ ইউ বল বলছি, তা না হলে তোকে আজ এখানেই বেঁধে রেখে দিব। আর কোনো ম্যাডাম আপনি বলবি না, তুমি করে বল। ওরে দাঁড়াও গো, বলছি আই লাভ ইউ। মরণ, কোন পাগলের পাল্লায় পড়লাম রে, আই লাভ ইউটাই বলতে পারে না। আরে মূর্খ, লাভ না লাভ। আমি তো ঝালমুড়ি বিক্রি করি, তাই পড়াশোনা করিনি, তাই তো এসব বলতে পারি না। এই জন্য বলেছি আমার দ্বারা প্রেম হবে না গো। এসব বলো না গো, আমি তোমাকে সব শেখাবো, তুমি পারবে। আবার বলো, আই লাভ ইউ। আই লাভ ইউ ডার্লিং। হয়নি গো, ইউ বলো না, ইউ বলো। আচ্ছা গো, বলছি আই লাভ ইউ আমার সুইট হার্ট ডার্লিং। হয়েছে কি এবার? আই লাভ ইউ টু বললেই তো শেষে শুধু শুধু নিজেকে কষ্ট দিলে। এখন তাড়াতাড়ি তোমার বাঁধন খুলে দেই, তুমি বাড়ি যাও। তারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে দেব এর আগুন জ্বলে রইয়া রইয়া। এই বউয়ের জ্বালা আর ভালো লাগে না রে। বাড়িতে গেলে তো টাকা পিটা করবে, হাতে তো কানা করি নেই যে সেটা দিয়ে বাজার করে নিয়ে বাড়িতে যাবো। এখন কি যে করি, দেখি কিংকংয়ের কসমেটিক্সের দোকানে যাই, কোনো কাজ পাই নাকি। বন্ধু কিংকং, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি, তোর দোকানে আমাকে একটা কাজ দিবি? আমার দোকানে তো লোক লাগবেই, তুই যখন এত করে বলছিস তাহলে তোকে দিলাম। কিন্তু মিসকে মনে রাখ, আমার দোকানে কোনো উল্টাপাল্টা কাজ করলে তোকে কিন্তু আমি আর রাখবো না। আরে আরে, তুই এসব কি বলছিস? এই মিসকে কখনোই উল্টাপাল্টা কাজ করে না, মাইরি। যাক, তাহলে তো হলো, আজকে থেকে তাহলে কাজে লেগে পড়। আমি তাহলে বাড়ি গেলাম। এখন থেকে শুধু কসমেটিক্স বিক্রি করবো আর মেয়ে দেখবো, এই কোনো বউয়ের জ্বালা, বউ দেখতেও পারবে না। আহা কি মজা। এই যে ভাইয়া, আমাকে লালটেন দেখান তো। ইরি মাইরি, এ তো মেয়ে নয়, যেন আসমানের পরী। এত সুন্দরী মেয়ের হাতে চুরি পরিয়ে দিতে পারলে কি যে শান্তি। কি বিক্রি করছেন? আমাকে তাড়াতাড়ি চুরি দেখান তো, আমার দেরি হয়ে যাচ্ছে। মানে দেখাচ্ছি। হারামজাদা অসভ্য কোথাকার, পারমিশন ছাড়া মেয়েদের হাত ধরিস? শালা এমন চালাকি চালাবো না, ওর দোকানে আর কখনো আসবো না, এই বলে দিলুম। রে জ্বালা মিসকে বেটা, তোকে যে বললাম উল্টাপাল্টা কাজ করবি না, তোর জন্য এখন আমার কাস্টমার যে চলে গেল। এখন তোকে মেরে তোর পিঠের ছাল তুলে দিব রে হারামজাদা। মারুন, আরো জোরে জোরে মারুন, বেশি করে মারুন। শালা বেটা শালা, মেয়ে দেখে হাত ধরতে ইচ্ছে করে, তাই না? ইরি মাইরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ। হারামজাদা মিসকে বেটা, দাদা বলছি দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? হারামজাদা কোথায় পালালি? এবারের মতো বেঁচে গেলি। ইরি মাইরি, উল্টা খাওয়ার আর সময় দিলাম না রে। যাক বাবা, এবারের মতো কিংকংয়ের হাত থেকে বেঁচে গেলাম। ওয়াও, এ তো দেখছি কুমড়ো ক্ষেত, এত কুমড়ো গাছ। এখন যদি এখান থেকে কিছু কুমড়োর গাছ চুরি করে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না। এখন তো বনের সব পশুরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে, এই ফাঁকে কাজটা সেরে ফেলি। কোথায় গেলে গো? ইরি মাইরি, কি গো বউ? 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকা। মাত্র 6 টাকায় 1 কোটি।